Assalamualaikum guys, welcome to my new vlog. গত পর্বে আপনারা দেখেছেন আমরা জাকিয়াকে আনতে গিয়েছি। এটা জাকিয়ার শ্বশুর বাড়ি, ওদের বাড়িতেও অনেক বড় করে আয়োজন করা হয়েছিল। আমাদেরকে পরে খাওয়ানোর জন্য বসানো হয়েছে। আমাদের কিছু মেম্বার্স ছিল, মানে আমাদের সাথে তারা আগে গিয়েছিল, তারা খেয়েছে। তারপর আমরা সবাই মিলে পরবর্তীতে বসেছি। এখানে সবাই হচ্ছে আমরা মেয়ে পক্ষের লোকজনেরা। নানা সবাইকে দেখছে যে সবাই বসেছে কিনা ঠিকমতো, মামা ওনারা সবাই দেখছে যে সব মেহমানরা ঠিকমতো বসেছে কিনা খাওয়ার জন্য। তো মামা এসে বলতেছে তুমি বসেছো কিনা, তো মূলত শালিদেরকে খুঁজতেছে, কিন্তু ওর শালিকারা ওকে রেখেই খাবার খেয়ে চলেও গিয়েছে, পরে আবার আসবে। এখানে আমি, আমার ভাই, আমার খালামুনি এবং আরও কিছু আছে আন্টিরা, ওনারা সহকারে বসেছিলাম। মাইশার বাবা মাইশাও ছিল। তো ওই যে প্রিয়াঙ্কা আসবে, তোর ভাইয়া ডাকবে, মাইশার বাবা ডাকবে ওকে যে আসো এখানে আসো, খেয়ে আমার পাশে বসে খাও। তো পরে বলবে যে না ভাইয়া আমি তো খেয়ে ফেলেছি। পরে বলবে হ্যাঁ এটাই তো, দুলাভাইকে রেখে তুমি খেয়ে ফেলেছো, একটা কেনু দেওয়া উচিত তোমাকে, আমাকে রেখে তুমি কীভাবে খেলে। ওর মূলত আরও যারা ছিল ছোটরা ওদের সাথে একসাথে করে খেয়ে ফেলেছে, আগের বার ওদেরকে খাইয়ে ফেলেছে। আমরা মূলত মামাদের জন্য ওয়েট করছিলাম, এই জন্য লেট। তো এই পাশে মালিক মামা ওনারা বসেছে, তারপরে ওই পাশে আরও মনির মামা, জাকের মামা ওনারা বসেছে। সবাই আসলে পুরাটা বললাম না যে পুরাটাই আমরা বসেছি মেয়ে পক্ষের লোকজনেরা। আমার ভাই ওয়েট করছে, ওর মূলত আমাদের খুব ক্ষুধা লেগেছে, সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন খাবার দেবে। তারা আসলে সবাইকে বসিয়ে তারপরে একবারে খাবারটা সার্ভ করবে। এই পাশে যে নানারাও বসে পড়েছে। পরে ওটা হচ্ছে জসিম ভাইয়া দেখছিল যে নানারা বসেছে কিনা। পরে জসিম ভাই সহকারে তারা এই সাইডটাতে বসেছে মনির মামার সাথে। তাদের খাবার মেনুতেও আমাদের যে মেনুটা ছিল, খাবারে সবজি, তারপরে পোলাও, রোস্ট, গরুর গোস্ত, এই আইটেমগুলাই ছিল তাদের খাবারে। তারা মূলত বরিশালের এই সাইডটাতে এইগুলো থাকে, ফিরনি থাকে সাথে, মিষ্টি মুখ করার জন্য ফিরনিটা থাকে, এক্সট্রা আর কিছু থাকে না। ঢাকার খাবারে ভ্যারাইটি হলেও গ্রামগঞ্জের খাবারগুলোতে ভ্যারাইটি কমই হয়। তবুও তাদের আতিথেয়তা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালোভাবে আতিথেয়তা করে দিয়েছে। তারপর খাবার শেষে সবাইকে দেখলাম তারা একটু ওই যে নদীর ঘাটের পাশে চলে এসেছে, এখানে সব নৌকা বাঁধা। তো জসিম ভাই আমাদের সবাইকে ঠান্ডা খাইয়েছিল, ভালো লেগেছে। আর এখানে সবাই মিলে পরবর্তীতে কিছু ছবি শ্যুট নিলাম। তো এক গাড়ি আসছে, গাড়ি চলে যাচ্ছে। তো আমরা গাড়িতে না গিয়ে কী করব, কারণ আমরা যেহেতু জাকিয়াকে নিয়ে যাব, আমরা লাস্টে যাব, আমি নিচে নামতে পারছিলাম না। আমার ভাই পরে আমাকে ধরে সুন্দর করে যত্ন করে নিচে নামিয়েছে। আমি কোথাও গেলে ওর সাথে, ও যদি আশেপাশে থাকে ও চেষ্টা করে আমাকে যত্ন করার, কারণ আমার যেহেতু সিজার। এই জায়গাটা হিডেন ছিল। এটা হচ্ছে আমাদেরকে ওনার যে ভাই ছিল, ছোট ভাই, বরের ছোট ভাই আমাদেরকে এই জায়গাটা নিয়ে গিয়েছিল। আমরা ঘোরার জন্য জায়গা পাচ্ছিলাম না। পরে উনি বললে আমাদের বাসার দোতলায় কি আপনারা গিয়েছেন? আমি বললাম যে না আমরা তো যাইনি। পরে উনি এই জায়গাটা নিয়ে গিয়েছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা। কিন্তু জায়গাটা যাওয়ার জন্য এই যে গুপ্ত জায়গা দিয়ে আসতে হয়, মূলত চিকন একটা সিঁড়ি দিয়ে এইভাবে এই জায়গাটা উঠতে হতো। সবাই হচ্ছে খুব সাবধানতার সাথে জায়গাটায় উঠেছি, কারণ ওই সিঁড়িটা একটু ভয়ঙ্কর ছিল, রেলিং নেই, তারপরে চিকন একদম লম্বা করে দাঁড়া করানো ছিল সিঁড়িটা। তো সবাই মিলে এই জায়গায় চলে এসেছি, গুপ্ত জায়গায়। আমরা পরে এখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। বোঝাই যাচ্ছে না যে এটা মানে একটা পাটাতনের উপরে, মানে কাঠের উপরে আর একটা দোতলা করা। বৃষ্টির দিনে এক কাপ চা খেতে খেতে যখন এই জানালার দিয়ে উপভোগ করা হবে বৃষ্টির দিনের একটা সিনারি, তখন আসলে অনেক বেশি ভালো লাগবে। মন খারাপ থাকলেও মন খারাপ হওয়ার মতো না, ভালো হয়ে যাবে নিশ্চয়ই। এখানে পাখিও ছিল, পাখির কিচিরমিচির আমি দেখতে ভালো লাগছিল, কারণ পাখিগুলো কিচকিচ করে শব্দ করছিল। ভালোই লাগে যখন রিয়েল কিছু লাইভ এখানে দেখে। আমি মজা করছিলাম, পাখির সাথে খেলছিলাম। বন্দি পাখি ভালো লাগে না, পাখি অবশ্য আকাশেই ভালো লাগে, বা পাখিগুলো যখন বন্দি থাকে ওদের ইচ্ছা করে বাইরে ঘুরতে যাওয়ার। আমার ভাই একটু ভাব নিয়ে এখানে দাঁড়াচ্ছে, তো আমি বললাম তুই ভাব নিয়ে দাঁড়াইছিস, তাহলে আমি তোর একটু ফটোশ্যুট করে দিই, একটু দাঁড়া। তো দেখেন মাশাআল্লাহ ওর হাসিটা অনেক কিউট। দেন আমরা নিচে চলে এসেছি, আমরা ওয়েট করছিলাম ভাইয়ার কখন বের হবে, তারা সব কিছু শেষ করে। ভাইয়ার আসলে একটু লেট হচ্ছিলো এখান থেকে সব কিছু গোছগাছ করে যেতে। আর এ হচ্ছে সাদিয়া হচ্ছে জাকিয়ার বড়। আর এরা হচ্ছে মূলত সব সেম এজে, সাদিয়া, জাকিয়া, ইয়ামিন, আমার ভাই, সবাই ওরা সেম এজে। সাদিয়ার বিয়ে হয়েছে 4 বছর আগে, তো বোনের সাথে একটু দুষ্টামি করছে।
গল্প করতে করতে পরে চলে এসেছে লাকেজ যেহেতু আগে পাঠিয়ে দেবে বলেছিল কিন্তু পরে দেয়নি, মাসার বাবা পরে নিয়ে গিয়েছে। এই যে এখান থেকে হচ্ছে সবাই এক এক করে বের হয়ে দাঁড়াচ্ছে যে চলে যাব আমরা। তো মামা এসে পরে আবার একটু বসলো, কারণ শেষ মুহূর্তে আসলে গোছগাছ এরকমই হয়। আর উনি হচ্ছে উপর থেকে একটা জাম্প দিয়েছে, হঠাৎ করে আমরা ভয় পেয়ে গিয়েছি, দোতলা থেকে লাফ দিয়ে তারপরে নিচে পড়েছে। তো সবাই শেষ মুহূর্তের গোছগাছ শেষ করছে যাতে বউকে নিয়ে চলে যেতে পারে এবং কোনো প্রবলেম না হয়। এই যে দেখেন সব গোছগাছ হচ্ছে, তারা সামনের দিকে আগাবে এবং লাকেজ নিয়ে আমরা সবাই বের হয়ে যাব মেয়েকে নিয়ে। মেয়ে বিদায় নিচ্ছে সবার কাছ থেকে। দেন হচ্ছে মামা, আমার ভাই আর ওনারা বলবে যে এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। পরে নানা বলবে যে না, এখানে কোনো সমস্যা হয়নি, সবাই চলে যাও আস্তে ধীরে। কারণ বিয়ে বাড়িতে নানান ধরনের প্রবলেম থাকে, নানান কাজ থাকে, তো সব কমপ্লিট করেই হচ্ছে বের হবে এবং বরের সাথে বরের ভাই আর বরের দুলাভাই যাবে। তাদের আতিথেয়তা করব আমরা নেক্সট পর্বে, আশা করি সাথে থাকবেন।